আসবে মরণ কখন কোথায় কারো জানা নাই, আসবে মরণ কখন কোথায় কারো জানা নাই। জানাজার নামাজের আগে নামাজ পড়ো ভাই, জানাজার নামাজের আগে নামাজ পড়ো ভাই, তোমার জানাজার নামাজের আগে নামাজ পড়ো ভাই। রুকুকারীর সাথে আল্লাহ রুকু করতে বলে, তুমি কেন কাজে বিভোর বলো না তাহলে। রুকুকারীর সাথে আল্লাহ রুকু করতে বলে, তুমি কেন কাজে বিভোর বলো না তাহলে। দিলটা ডুবাও তেলাওয়াতে নেকি আয়াতে আয়াতে, দিলটা ডুবাও তেলাওয়াতে নেকি আয়াতে আয়াতে। কথা বলো রবের সাথে নামাজে দাঁড়ায়, তোমার জানাজার নামাজের আগে নামাজ পড়ো ভাই, জানাজার নামাজের আগে নামাজ পড়ো ভাই, তোমার জানাজার নামাজের আগে নামাজ পড়ো ভাই। জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। ঠিক আছে, একটু প্যান প্যান করে বাড়ানো আছে মনে হয়, একটু প্যান প্যান করে একটু কমে দিলে হবে। কই দাও না, গিলাস দাও, মগার মতো বসে গিলাস দিয়ে মগ পানি দাও। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, জামিয়া ইসলামিয়া দারুল উলুম জোকা মাদ্রাসা এতিমখানার উদ্যোগে 14তম বার্ষিক ওয়াজ মাহফিল ও হালকায়ে জিকির। আজকের এই মুবারক মাহফিলের সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ মুমিনুর রহমান, সভাপতি অত্র মাদ্রাসা। মাহফিলের সম্মানিত প্রধান অতিথি আমার শ্রদ্ধেয় উস্তাদ, অত্র গ্রামের কৃতি সন্তান এবং কালীগঞ্জ বলিদাপাড়া মাদ্রাসার সম্মানিত শাইখুল হাদিস মুফতি হাফিজুর রহমান সাহেব মুহাদ্দিস, মুফতি হাফিজুর রহমান সাহেব দামাত বরকাতুহুম। মাহফিলের প্রধান বক্তা মুফতি আবু হানিক সিদ্দিকী সাহেব, আরও অন্যান্য অতিথিবৃন্দ, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, বিভিন্ন মাসাজিদ মাদারিস থেকে আগত জাতির শ্রেষ্ঠ সন্তান হযরত উলামায়ে কেরাম, তুলাবায়ে ইলম, বিভিন্ন গ্রাম পাড়া মহল্লা থেকে আগত হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর উত্তরসূরি, দিনদার পরহেজগার মুসলমান ভাই বাবাজিরা, কচিকাচা শিশুরা, তরুণ যুবক ভাইরা, পর্দার আড়ালে অবস্থানরতা পরম শ্রদ্ধের মা এবং বোনেরা, মাইকের আওয়াজ যত দূরে যায়, যে যেখান থেকে যে অবস্থায় আজকের এই মোবারক মাহফিল শ্রবণ করছেন, সবার কাছে জানতে চাই, এই প্যান প্যান করে কেন? সব ঠিক আছে, প্যান প্যান কমাইলে হয়ে যাবে। সবার কাছে জানতে চাই, আজকের এই শীতের ওয়েদারের মাঝে দুনিয়ার কার্যকলাপ থেকে বিরত রেখে এই ময়দানকে জান্নাতের বাগান বানিয়ে আমাদেরকে এখানে আসার বসার তৌফিক দান করেছেন কে? সবাই একটু নামটা মোহাব্বত নিয়ে বলেন, কে? শুকরিয়া আদায় করার দরকার আছে না নাই? মনের সবটুকু ভক্তি আবেগ উজাড় করে, আসমান জমিন প্রকম্পিত করে, মুসলমানের মতো আওয়াজ দিয়ে আল্লাহর নামে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। একবার বলি আল্লাহু আকবার, একটু হাত উঁচা করে বলেন আল্লাহু আকবার। বলেন বড় কে? আরো জোরে বলেন। আর কোনো বড় আছে? আর কোনো বড় হতে পারে? শান্তি আছে কার পথে? আরো জোরে বলেন। আর একবার নারায়ে তাকবীর দিব, আল্লাহু আকবার দিবেন আর ফাঁকাগুলো পূরণ করে দিবেন। তার সামনে ফাঁকা আছে ইনশাল্লাহ। বলেন নারায়ে তাকবীর। না নড়েনি অনেকে, আবার সে জায়গায় আছে। আর একবার চান্স, নারায়ে তাকবীর।
বাংলা বোঝেন না, আসেন। খুব কম সময় নিয়ে আমি বয়ান করতে উঠছি, এখন এই করতে গিয়ে সময় যাতে কম লাগে। ভাই আসেন আসেন, যুবক মানুষ মাজায় ব্যথা, যুবক মানুষ স্ট্রং, একবারেই কথা শুনবে। চলে আসেন, সামনে আগান, সামনে আগান। এই মনি, তোমরা বসে পড়ো, বসে পড়ো, কেউ পিছনে চলে যাবা না, বসে পড়ো। এই যে আসেন আসেন, বসে পড়ে। বসে না কেন? বসো বসো বসো। ভলেন্টিয়াররা কই? স্বেচ্ছাসেবকরা প্যান্ডেলের আশেপাশে কয়জন স্বেচ্ছাসেবক আসেন? ওই যে ছোট বাচ্চারা খেলা করে, ওদের ছুটি দিয়ে দেন। স্টেজের প্যান্ডেলে যারা ওই যে চিল্লাচিল্লি করে, ওদের ছুটি, বাড়ি চলে যাক। হ্যাঁ, এবং স্টেজের পেছনে কথা বলবেন না। মাদ্রাসার বারান্দায় হুজুরদের বলবো এটা নিয়ন্ত্রণ করবেন, মাদ্রাসার বারান্দার থেকে আওয়াজ আসবে না। এবং প্যান্ডেলের ভিতরে খেলাধুলো বন্ধ করো, এই লাইট বন্ধ করো, খেলাধুলো বন্ধ করে দাও। রাস্তাঘাট দোকানপাট যে যেখানে আছে সবাইকে মাহফিলের প্যান্ডেলে চলে আসার জন্য অনুরোধ করছি। আর একবার বলেন তো আল্লাহু আকবার। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। أمن هو قانت آناء الليل ساجدا وقائما يحذر الآخرة ويرجو رحمة ربه قل هل يستوي الذين يعلمون قل هل يستوي الذين يعلمون والذين لا يعلمون إنما يتذكر أولو الألباب মুসলমান ভাইরা আমার, পর্দার আড়ালের সম্মানিতা মা বোনেরা, জামিয়া ইসলামিয়া দারুল উলুম জোকা মাদ্রাসার আজকের 14তম বাৎসরিক ওয়াজ মাহফিলে আল্লাহ তাআলা দুনিয়ার বিভিন্ন কাজ থেকে বিরত রেখে আমাদেরকে সৌভাগ্যশীলদের অন্তর্ভুক্ত করেছেন। আল্লাহর নবী বলেন, মাইয়ুরিদিল্লাহু বিহি খায়রান ইউফাক্কিহু ফিদ্দীন। আল্লাহ যার কল্যাণ চান তাকে আল্লাহ দ্বীনের বুঝ দেন। বহুত মানুষ এলাকার মধ্যে ছিল যাদেরকে আল্লাহ তাআলা ভালো চেয়েছেন, কল্যাণ কামনা করেছেন, নাজাত কামনা করেছেন, তাদেরকে আল্লাহ তাআলা এই ঠান্ডা মাটিরকে জান্নাতের বাগান বানায়া আমাদের কবুল করেছেন। সুবহানাল্লাহ। হতে পারে আজকের এই মাহফিল আপনার আমার জীবনের শেষ মাহফিল, আর কোনদিন এমন কোন মকবুল মজলিসে বয়ান করার আর শোনার তৌফিক আমাদের এই জীবনে হবে এমন কোনো গ্যারান্টি কিন্তু আমাদের কারো কাছে জানা নাই। কারণ আগামীতে আর কোনো মাহফিলে বসার আগেই আমাদের অনেকের ঠিকানা হয়ে যেতে পারে 3.5 হাত কবর, 3.5 হাত মাটির ঘর, কারো আপন কারো পর, কারো হবে ফুলেরই বাগান, কারো বা হবে জাহান্নাম। আমল নামা সেই দিন তোমার হবে ঘরের বাতি, ওই কবরে যেতে হবে, থাকবে না কেউ সাথী,
ওই কবরে যেতে হবে, থাকবে না কেউ সাথী। কাফন আমার আপন, কবর আমার ঘাটি। ওই কবরে যেতে হবে, থাকবে না কেউ সাথী। ওই কবরে যেতে হবে, থাকবে না কেউ সাথী। মুসলমান ভাইরা আমার, আজকের এই মাহফিলে আমরা যারা বসেছি, জেনে বুঝে বসেছি, এতটুকু অন্তত জেনেছি যে এই মজলিসে বসলে অন্তত লাভ আছে। লস থাকলে আমরা কেউ এ জায়গায় আসতাম না, ঠিক কিনা কন? স্টেজের ভলিউমটা আরেকটু কমাই দাও, আমার কানে যায়। বাদাম খাওয়া একটু শেষ করেন তাড়াতাড়ি, পকেটে পুরে দেন। না না, আমার দেখায় খাইলে আমার দিয়ে খাওয়া লাগবে, নাহলে বন্ধ। পকেটে ঢোকান, একটু মনোযোগ দিয়ে বয়ান শোনেন, খুব মনোযোগ দিয়ে বয়ান শোনেন। স্টেজের পেছনের কথা বন্ধ হয়নি, হুজুর একটু পিছনে যারা আছেন একটু দেখে দেন না। হ্যাঁ, আর আপনারা খাওয়া দাওয়া কমাই দেন, তাহলে আমি মনে করবো যে না আমার শ্রোতারা অনেক মনোযোগ দিয়ে শুনতে চাই। খান আর বয়ান শোনেন, তাহলে বুঝবো যে অর্ধেক লোকের ওয়াজ মাথার উপর দিয়ে যাইতেছে। খাওয়া বন্ধ ইনশাল্লাহ। পানি খাইতিস, কথা কয়েন না এত, যেটা কইছি কথা শোনেন, কাজে দেবে। বন্ধ করেন আগে, এত লোভ হইলে হয় নাকি? লাভ না লস এখানে আসলে? সবাই বলেন, এবার বলেন, গানের প্যান্ডেলে গেলে লাভ না লস? তা যারা যায় ওরা কি লস হওয়ার নিয়েতে যায় নাকি? ওরা তো লাভের নিয়েতেই যায়। কি ওরাও লাভের নিয়েতে যায়? ওরা যেটারে লাভ মনে করে আমরা সেটারে লস মনে করি, ঠিক কিনা কোন? ওরা ওটারে লাভ মনে করে, আমরা ওটারে লস মনে করি। ওরা এটারে লস মনে করে, আমরা এটারে লাভ মনে করি। কারণ কি? কারণ হলো জানা বোঝার ব্যাপার আছে। যে যেটারে লাভের কাজ মনে করে সে সেটারে লাভের কাজ মনে করে যায়। আমরা জানি ও জায়গা হলো জাহান্নামের জায়গা, ঠিক কিনা? ও জায়গা গেলে ভালো জায়গায় হবে না, ও জায়গায় গেলে জাহান্নাম হবে। ফারিকুম ফিস সাঈর, আর এই জায়গায় আসলে ফারিকুম ফিল জান্নাত, এই জায়গায় আসলে জান্নাতের রাস্তা দেখা যায়। এজন্য আপনারা এখানে আসছেন। এই যে কেউ এই জায়গারে ভালো জায়গা মনে করলো, কেউ ওই জায়গারে ভালো জায়গা মনে করলো, পার্থক্যটা শুধু জানা বোঝার ব্যাপার। কেউ এটারে চিনি আর কেউ ওইটাকে চিনি, কেউ এটারে দেখে আর কেউ ওইটারে দেখি। কারো কাছে এইটার গুরুত্ব কম, এইটার গুরুত্ব ওইটার গুরুত্ব বেশি। কারো কাছে এইটার গুরুত্ব বেশি, ওইটার গুরুত্ব কম। এজন্যে আল্লাহ তাআলা বলে দিয়েছেন, قل هل يستوي الذين يعلمون والذين لا يعلمون إنما يتذكر أولو الألباب। আল্লাহ তাআলা বলেন, ও যুগালাকার মানুষ বলেন তো, যারা জানে আর যারা জানে না, এই যে জ্ঞানী আর জ্ঞানহীন ব্যক্তি, দুই শ্রেণীর মর্যাদা কি এক হতে পারে? আমার সাথে কথা বলা লাগবে। বলেন, যারা জানে আর যারা জানে না তারা কি এক? বরং যারা জানে তাদের মর্যাদা বেশি, যারা জানে না তাদের থেকে। কথা কি ঠিক? বোঝা গেল যারা জানে তাদের মর্যাদা বেশি। কারণ জানার কারণে কিছু লোক মাহফিলে আসে, না জানার কারণে কিছু লোক গান শুনতে চলে যায়। এই যে যারা জানে আর যারা জানে না তারা কি এক হতে পারে? এই প্রশ্নটা আপনাদের কাছে আয়াত দিয়ে করছি, তার মানে প্রশ্নকর্তা কে? জোরে বলেন, আরো জোরে বলেন। আল্লাহর নাম বললে কি কোনো লস নাকি লাভ? কারা কারা মনে করেন যে আল্লাহর নাম বললে লাভ? দেখি নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। এ দল ও দলের স্লোগান জীবনে আমরা বহুত দিয়েছি, এক প্যাকেট বিড়ির বিনিময়ে। কথা কন না কা? এক প্যাকেট বিড়ি দিবে, সারাদিনের জোন খরচ দেবে। নষ্ট লোকের পেছনে পেছনে বলেছে অমুক ভাইয়ের চরিত্র ফুলের মতন পবিত্র। এই লোকটাও জানে ওই লোকটা নষ্ট, ওর চরিত্রও নষ্ট। টাকার লোভের কারণে নষ্ট লোকটাকে ফুলের মতো পবিত্র বানাইছে। সব মানুষরূপী শয়তানের মতো কাজ করেছে, ঠিক কিনা? দুর্নীতির আঁকড়ায় বসে জাহির করে জ্ঞান, দুর্নীতির আঁকড়ায় বসে জাহির করে জ্ঞান। কলম দিয়ে কামাই টাকা আবার ধরে সাধুর ভান। ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান। কথা কি ঠিক? এক লাইন আমার সাথে বলা লাগবে এবার।
পারা যাবে? বলেন তো। ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান। ওরা হলো দেশের লাগি মহামারীর মতন, ফাইলে কলম ঠেকায়া চালায় ওরা নির্যাতন। ওরা হলো জাতির লাগি মহামারীর মতন, ফাইলে কলম ঠেকায়া চালায় ওরা নির্যাতন। ঘুষের টাকায় ওদের ভুড়ি, ঘুষের টাকায় ওদের ভুড়ি করে যে টান টান। ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান। পীরগিরিয়ার মাজার পূজা চলছে দেশটা জুড়িয়া, সেরে কি আর ভণ্ডামিতে দেশটা গেছে ভরিয়া। পীরগিরিয়ার মাজার পূজা চলছে দেশটা জুড়িয়া, সেরে কি আর ভণ্ডামিতে দেশটা গেছে ভরিয়া। গাজার কলকে টান মারিয়া, গাজার কলকে টান মারিয়া দেখাই খাজার শান। ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান। কথা কি ঠিক? মুসলমান ভাইরা আমার, ওই যে আল্লাহ তাআলা যে প্রশ্ন করলেন যে জ্ঞানী আর মূর্খের মর্যাদা কার মর্যাদা বেশি, প্রশ্নকর্তা যদি আল্লাহ হয়, আল্লাহ যেহেতু প্রশ্ন করেছে, কোনো ব্যক্তি যখন কাউকে প্রশ্ন করে ওই বিষয়ের উপরে প্রশ্ন করে যে বিষয়ে সে জানে না, জানে না যে বিষয়, সে বিষয় জানার জন্য মানুষ প্রশ্ন করে। কথা কি ঠিক? আমার কথা বুঝেন তো। কেউ যদি কোনো বিষয় না জানে, জানার জন্য আর একজনের ডেকে প্রশ্ন করে জেনে নেয় উত্তর নিয়ে। কিন্তু জুকা এলাকার মানুষের কাছে জানতে চায়, আল্লাহ যেখানে প্রশ্নকর্তা, আল্লাহ দে আমাদের কাছে জানতে চাইলেন, তা আল্লাহর কি উত্তর জানা নেই? সবাই কি এটা মনে করেন যে আল্লাহর জানা নাই এমন কোনো বিষয় কি আছে? তাইলে জ্ঞানী আর মূর্খের মর্যাদা যে কম না বেশি, এটা কি আল্লাহ জানে? কারা কারা মনে করেন যে আল্লাহ জানে? দেখি। মুসলমান ভাইয়েরা আমার, জানার পরেও আল্লাহ তাআলা প্রশ্ন করলেন। জানার পরেও আল্লাহ কেন প্রশ্ন করলেন? জানার পরেও আল্লাহ তাআলা প্রশ্ন করেছেন, কারণ আছে, তাই বলেছেন। এজন্যে একা একা কোরআন শরীফের সব আয়াতের তাফসীর বোঝা যায় না, আলেমদের কাছে যেতে হয়। কিতাব পড়ে পড়ে সব আয়াতের তাফসীর আপনি পড়তে পারবেন না। কোনো কোনো জায়গায় এমন আটকায় যাবেন, হয় আলেমের কাছ থেকে ব্যাখ্যা জানবেন, নিজে নিজে বুঝতে গেলে পণ্ডিত হয়ে যাবেন, উল্টাপাল্টা লাইনে চলে যাবে। ঠিক কি না? এই যে কয়েকদিন পরে রোজার মাস, একটা শ্রেণী তাহাজ্জুদ নামাজের হাদিস নিয়ে বলবে তারাবির নামাজ 8 রাকাত। কি কথা কন না গে? তারাবির নামাজ নাকি 8 রাকাত। শয়তানি আর ফাজলামির একটা লিমিট থাকার দরকার। বেতেরের নামাজ নাকি 1 রাকাত। হাদিস আছে তো, লেখাপড়া করে উস্তাদের কাছ থেকে যদি লেখাপড়া করে হাদিস মুখস্থ করতে, এরকম মাদ্রাসায় পড়ে, তালিকে উল্টাপাল্টা কথা কইতো। তাহাজ্জুদ নামাজের হাদিস নিয়ে ও লাগাই দিয়েছে তারাবিতে, কয় তারাবির নামাজ 8 রাকাত। এটাও লাইন, ওইটাও লাইন, সব লাইন 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 রাতের নামাজ। এখন এটা তাহাজ্জুদ নামাজ পড়তেছেন সাধারণত নবী 8 রাকাত, ওইটা নিয়ে লাগাই দিয়েছে তারাবিতে। অন্তত আমাদের নামাজ কমানো ধান্দাবাজি কেউ যদি করে, 1 রাকাত নামাজ পড়াবে আর 8 রাকাত তারাবি পড়াবে, অন্তত মুসল্লিরা সম্মিলিতভাবে এই ফাঁকিবাজদেরকে মসজিদ থেকে বের করে। মুসলমান ভাইয়েরা আমার, যারা জানে আর তাদের জ্ঞান যে বেশি, এটা আল্লাহ জানেন, তারপরেও আল্লাহ প্রশ্ন করলেন। তার মানে এই নয় যে আল্লাহ জানেন না। সাধারণত কোনো মানুষ কারো কাছে ওই বিষয়ে প্রশ্ন করে যেটা সে জানে না, কিন্তু আল্লাহ জানার পরেও কেন প্রশ্ন করল? ঠিক না? আমরা মানুষ, আমরাও সাধারণত জানার জন্যই প্রশ্ন করি, কিন্তু আমরাও জানা বিষয় বলার জন্য মাঝে মাঝে প্রশ্ন করি। আরে বেরেনজার এই জায়গায় না, সে ওয়াজের কি বুঝবে? জানা বিষয় বলার, জানানোর জন্য মানুষ প্রশ্ন করে। যদি উদাহরণ দিই, পানির মতো সহজ হয়ে যাবে। যার মন এখানে আসে সে বুঝবে, যার মন এখানে নাই তার মাথার উপর দিয়ে চলে যাবে। একটা লোক আপনাদের এলাকার থেকে কক্সবাজার গেছে বেড়াইতে, ওখান থেকে দেখে আসছে। যেই লোক কক্সবাজারে যায় নাই, ওর কাছে গল্প করে বলতেছে, জানো আমি কক্সবাজার থেকে কি খেয়ে আসছি? তা ওই লোক কি জেনে থুয়েছে? কথা কর না গা, যে যায়নি ও কি জেনে থুয়েছে? ও তো জেনে থুই নাই। তারপরে ও এসে রে জানো কে কেন জিজ্ঞাসা করলো জানেন? মূলত জানাতে চাই। কথা কর না কে? মূলত জানাতে চাই, জানো করে টান দিয়ে ওর মধ্যে একটা প্রশ্ন তৈরি করে দিবি। এই লোক আবার কিছুক্ষণ বলবে কি খেয়ে এসেছো কও?
তার মানে এর ভিতরে প্রশ্নটা যে উত্তরটা দিবে সেই প্রশ্নটা তৈরি করেছে। তাইলে প্রশ্ন দিয়া প্রশ্ন তৈরি করলো প্রথম ব্যক্তি ওই লোকের কাছে, জানো আমি কি খেয়ে আসছি। তার মানে বোঝা গেল উনি কিছু একটা কইতে চায়, এজন্য প্রশ্ন করে ওনার ভিতরে শোনার জন্য ক্ষুধা আকর্ষণ আগ্রহ তৈরি করে দিয়েছে। এরপরে ওই লোক বলবে কি খাইছো, তখন ও কবে আমি কাঁকড়া খেয়ে আসছি। না মেরে ভাত খাওয়া যায় সব, কুইচা খেয়ে আসছি, কাঁকড়া খেয়ে আসছি, কি এক জিনিস খেয়ে আসছে। তাহলে বোঝা গেল আমরা সাধারণত জানার জন্য প্রশ্ন করি, কিন্তু গুরুত্বপূর্ণ কিছু বিষয় জানানোর জন্য মানুষ প্রশ্ন করে থাকে। কি কথা কন না কেন? এই লোকটা জানানোর জন্য প্রথমে প্রশ্ন করেছে, জানানোর জন্য প্রশ্ন করে, সাধারণত জানার জন্য, কিন্তু অসাধারণ বিষয়গুলো জানানোর জন্য প্রশ্ন করে। জ্ঞানীর মর্যাদা যে বেশি, এটা খুব গুরুত্বপূর্ণ বিষয়। কোরআন যেহেতু আল্লাহ মানুষের জন্য নাজিল করেছেন, কোরআন যেহেতু আল্লাহ মানুষের উপযোগী করে নাজিল করেছেন, মানুষের ব্যাকরণ দিয়ে আল্লাহ তাআলা কোরআন পাঠাইছেন। আরে যে আল্লাহ কোরআন নাজিল করেছেন সে আল্লাহ কি জানে না মানুষ কোন ভাষায় কথা কয়? কথা কইল না? আরে আল্লাহ কি জানে না যে মানুষ মাঝে মাঝে জানানোর জন্য প্রশ্ন করে? এটা কি আল্লাহ জানে না? জানেন বিধায় মানুষের সুরে, মানুষের ঢঙে, মানুষ যেই সিস্টেমে কথা কয় ওই সিস্টেমে আল্লাহ তাআলা গুরুত্বপূর্ণ কথাটা বলার সময় আমাদের মতো করে করে প্রশ্ন করে জানতে চাইছেন, বলতো জ্ঞানী আর মূর্খের মর্যাদা কি বেশি নাকি? আপনারা যখন কইবেন না মর্যাদা বেশি না, তখন আল্লাহ তাআলা নবীর মাধ্যমে জানাই দিয়েছেন, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামাহু। এই আয়াতের মধ্যে যে প্রশ্নটা আল্লাহ করাই দিয়েছেন, উত্তরটা নবীর মাধ্যমে আল্লাহ জানাই দিয়েছেন। তোমাদের মধ্যে সব থেকে জ্ঞানী, সব থেকে উত্তম, সব থেকে সেরা মানুষ দুইটা শ্রেণী। কয়টা? আপনারা বলেন না কয়টা? আরে পেছনে যারা আছেন মুখ খুলেন, বলেন কয়টা? প্রথম শ্রেণী হলো যারা কোরআন শিক্ষা গ্রহণ করে, দ্বিতীয় শ্রেণী প্রদান করে। এই মাদ্রাসায় কোরআন শিখায়, শিক্ষা দেয়, শিক্ষা গ্রহণ করে, শিক্ষা প্রদান করে। এরা হলো দুনিয়ার মধ্যে সব থেকে উত্তম। সুবহানাল্লাহ। এরা যা জানে তুমি তা জানো না, এরা যা ভাবে তুমি তা ভাবো না, এরা যা দেখে তুমি তা দেখো না। এজন্য আলেম ওয়াজ করতে বসে চিল্লায়, হুজুররা ওয়াজ করতে বসে চিল্লায়। শুধু কেন চিল্লায়? চিল্লানোর কথা তাই চিল্লায়। ঠান্ডাটা ঠান্ডাই কবে, গরম একটা গরমেই কবে। 5 ওয়াক্ত নামাজের সব নামাজের কিরাত কি আসতে নাকি? কথা কইল না? ফজরের নামাজের কিরাত আসতে না জোরে? হ্যাঁ, যারা কয় না বুঝবেন সে নামাজ পড়ে না। পরীক্ষা। ফজরের নামাজ কিরাত আসতে না জোরে? জোহরেরটা, আসরেরটা, মাগরিবেরটা, এশারটা। কোন নামাজের কিরাত আসতে, কোন নামাজের কিরাত জোরে, আস্তেরটা আস্তেই পড়া লাগবে, জোরেরটা জোরেই পড়া লাগবে। ওয়াজও কিন্তু আস্তেরটা আস্তেই করতে হয়, জোরেরটা জোরেই করতে হয়। নবীজি ঠান্ডা ওয়াজও করতেন, গরম ওয়াজ করার টাইমে নবীর চেহারা মোবারক অগ্নি শর্মা লাল হয়ে যাইত। বোঝা গেল মুসলমান ভাইরা আমার, আলেম যাহা দেখে তুমি তা দেখো না, আলেম যাহা ভাবে তুমি তা ভাবো না। ওই যে তারাবির নামাজের কথা যখন কইছি, কিছু মানুষ মনে করছে হুজুরের বিতর্কিত কথা কওয়ার কি দরকার? কারণ এই কথা কইলে কিছু মানুষ তো কষ্ট পাবেই। তাহলে তেল মারা হুজুর হওয়া লাগবে? কেউ কষ্ট পাবে না, এমন ওয়াজ করে করে চলে যাব। তাইলে ইসলামের বিধান, অকট্ট বিধানগুলো নিয়ে টানাটানি শুরু হয়ে যাবে। আল্লাহ তাআলা যে আমাদের জন্য একটা জাতির পিতা বানায় রাখছে, বলেন তো তার নাম কি? কিন্তু এই জাতির পিতা নিয়েও টানাটানি হয়েছে। কথা কন না কা? মিল্লাত আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। আরে ইব্রাহিম নবী যে জাতির পিতা, এটা বানাইছেন কে? আরো জোরে বলেন, সবাই বলেন। ইব্রাহিম নবী জাতির পিতা, এটা ধর্মীয় বিষয় না রাষ্ট্রীয় বিষয়? সবাই বলেন, এটা ধর্মীয় বিষয় না রাষ্ট্রীয় বিষয়? কোন রাজনৈতিক দলের নেতা যদি বলে নামাজের সূরা পরিবর্তন করতে হবে, এটা যেমন ধর্মীয় মানুষ যারা আমরা আগে বাধা দিব, কোন মানুষ যখন বলবে মুহাম্মদুর রাসূলুল্লাহ শেষ নবী, এটা যেমন আমরা আগে শেষ নবী না মানবে না, এটা যেমন আমরা আগে বাধা দিব। কেউ যদি আমাদের সামনে বলে হযরত ইব্রাহিম জাতির পিতা,
পিতা না, আমার বাবা জাতির পিতা, এইটাও আমরা বাধা দিয়েছি। আগামীতেও কেউ যদি বলে তার দলের নেতা জাতির পিতা, ঠিক একইভাবে আমরা ওইটাকে বাধা দিয়ে ছাড়বো। কথা বলেন ঠিক কিনা? কারণ এগুলা ধর্মীয় বিষয়। আপনারা রাজনীতি করেন, দেশ চালান, কিন্তু সব দলের প্রধানেরা যদি তাদের দলের স্থপতিকে এদেশের জাতির পিতা বানাইতে চায়, তাইলে তো সমস্যা। তাহলে আমরা হুজুররা যারা আছি, এই চরমনা হুজুরের দল যারা করে তারা ফজলুল কবির রহমতুল্লাহ জাতির পিতা বলবে। জামাত ইসলাম যারা করে তারা গোলাম আজম সাহেবরে জাতির পিতা মানবে। এরশাদ সাহেবের দল যারা করে এরশাদ সাহেবকে বলবে উনি জাতির পিতা হোক। বিএনপির লোক বলবে জিয়াউর রহমান জাতির পিতা হোক। আওয়ামী লীগের লোক তো মুজিবরকে জাতির পিতা বানিয়ে দিয়েছে। সুতরাং সবাই যদি মনে করে আমার দলের নেতা জাতির পিতা হবে, মনে রাখা লাগবে এটা রাজনৈতিক বিষয় নয়, এটা ধর্মীয় বিষয়। ধর্মের মধ্যে আল্লাহ কাউকে জাতির পিতা বানাইছেন, তুমি তোমার দলের নেতাকে জাতির পিতা বানাইবা, আমরা ধর্মীয় বিষয় হিসাবে শরীরের সমস্ত শক্তি দিয়ে উৎখাত করে ছাড়বো। ঠিক কিনা? মুসলমান ভাইরা আমার, আলেমদের গায়ের মধ্যে কিন্তু কারেন্ট থাকে। আলেমদের গায়ের মধ্যে কারেন্ট থাকে, ঝাড়া দিবে। কারেন্টের মধ্যে ধরলে কিন্তু ঝাড়া দেয়, উল্টে পড়ে যায়। আলেমদের গায়ের মধ্যে ঝাড়া দিবা, দিল্লি গিয়ে পড়বা। আলেমদের সঙ্গে বেয়াদবি করা যাবে না, কারণ সুপ্রিম বাবার সাথে নিয়ে আসে। قال النبي صلى الله عليه وسلم العلماء ورثة الأنبياء فإن الأنبياء لم يورثوا دينارا ولا درهما ولكن يورثوا العلم। আলেম যারা নবীর ওয়ারিস, তারা নবীরা তাদের সন্তানদের, নবীরা তাদের আলেমদেরকে সন্তান বানাইছেন। বাবারা তার সন্তানদের জন্য যেমন সম্পদ রেখে যায়, জমি জায়গা বাড়ি গাড়ি গাছপালা রেখে যায়, নবীরা তাদের ওয়ারিস আলেমদের জন্য কোনো ঘর বাড়ি জমি জায়গা নয়, নবীরা বরং আলেমদের জন্য মিরাস হিসাবে এলেম রেখে গেছেন। যারা এলেম সিনার মধ্যে বহন করার যোগ্যতা রাখে, মনে করতে হবে আল্লাহ কর্তৃক মনোনয়ন দেওয়াল বান্দা, এই লোকটা সিনার মধ্যে এলমে নববী নিয়ে বেড়ায়, সুতরাং এর গায়ের মধ্যে কারেন্ট আছে। হাত দিবা সিটকি দাদার কোলে গিয়ে পড়তে হবে, পারলে সম্মান করে চলবা, কারণ আলেমের সম্মান বাড়ায় দিয়েছেন কি। ছোটবেলায় একটা খেলা করতাম আমরা, আমার ওয়াজ শুনে কি আপনারা বিরক্ত? ছোটবেলায় একটা খেলা করতাম, আমি যাহা দেখি তুমি কি তাহা দেখো, এরকম একটা খেলা করতাম। মনে করেন এই যে এদিকে এর একটু উদাহরণ দিলে তো বুঝে যাবে, আমার ছাত্র আরো সামনে আসো। মনে করেন যে দুইজন মিলে বসে আছি, এর হাঁটুর উপর বসো, দুইজন মিলে বসে আছি, হঠাৎ করে বলবো আমি যাহা দেখি তুমি তাহা দেখো। ও কয় কি দেখো? এবার আমি ওর চোখ ধরে বলবো আমি দেখি কোথায় গাছের মাথায় একটা টিয়া পাখি বসে আছে, খুঁজে বের করো তো। ও কবে আমি কি দেখে দিয়েছি, খুঁজে খুঁজে পাবে না, পাবেই না। কেমনে পাবে? অত গাছের পাতা সবুজ, ওর টিয়ার পাকা কালার সবুজ, কেমনে হবে? তো কিছুক্ষণ পরে আমি ওর মাথা ধরে বলবো ওই গাছের মাথা তাকা, আমার আঙ্গুল বরাবর তাকা, দেখছিস? কয় হ্যাঁ এবার দেখছি। মানে আমি যাহা দেখি তুমি কি তাহা দেখো। এই খেলার নাম হলে এই, ছোটবেলায় এই খেলা আমরা করছি, আপনারা করছেন? হ্যাঁ, ওই হ্যাঁ না দুটোই আছে আর কি, সব রকম লোকই আছে। বুঝা গেল সবাই সবকিছু দেখতে পায় না, কি কথা ঠিক? চামড়ার চোখ দিয়ে যেমন সবাই সবকিছু দেখে না, দেখার যন্ত্র শুধু চোখ নয়, দেখার যন্ত্র ভিতরে একটা আছে, সেটা হলো আলো, আর ভিতরে আর একটা আকল আছে। এই আকলের সঙ্গে আর একটা আলো যোগ হয়, সেটা হলো জ্ঞানের আলো। আকলের আলোর সঙ্গে যদি ইঞ্জিনিয়ারিং এর বিদ্যার আলো যোগ হয়, তাহলে ঘর বাড়ির প্ল্যান আঁকতে পারে। আকলের আলোর সঙ্গে যদি ডাক্তারির বিদ্যা যুক্ত হয়, তাহলে প্রেসক্রিপশন লিখতে পারে। আকলের আলোর সঙ্গে যদি আইনি শাস্ত্র যোগ হয়, তাহলে উকালতির বিদ্যা শিখতে পারে। আর আকলের আলোর সঙ্গে যদি কোরআনের আলো যোগ হয়ে যায়, তাইলে আকলের আলো দিয়া জমিনে দাঁড়ায়া আল্লাহর জান্নাত জাহান্নাম দেখতে পায়। শাকাউতু ইলা ওয়াকিইন সুআ হিফজি ওয়া আওসানি ইলা তারকিল মাআসি ওয়া ইন্নাল ইলমা নূরুম মিন ইলাহি ওয়া নূরুল্লাহি লা ইউতা লিআসি। ইলম হলো একটা নূর। ইমাম মুহাম্মদ রহমতুল্লাহ আলাইহি ওকিয়া উস্তাদের কাছে গিয়ে বলে হুজুর ভিতরে তো এলেম ঢোকে না, পড়াশোনা মুখস্থ হয় না। হুজুর বলেন এলেম হলো নূর, নূর হলো আলো, আলো হলো পবিত্র, গুনাহ হলো নাপাক, সিনার মধ্যে থেকে গুনাহ নামক নাপাক বের করে দাও, তাইলে নূর পবিত্র এলেম তোমার সিনার মধ্যে যাবে। এলেম হলো নূর। এলেম কি?
يريدون ليطفئوا نور الله بأفواههم والله متم نوره ولو كره الكافرون এই কোরআনের নূর কোরআনের বাতি আল্লাহ তাআলা পরিপূর্ণ করে দিয়েছেন নিভানোর ক্ষমতা কোনো কাফিরের নাই নিভানোর ক্ষমতা কোনো মুশরিকের নাই যেই লাইনের শিক্ষিতই হোক কোরআনের আলো যদি না থাকে জান্নাতের রাস্তা দেখবে না এমবিবিএস ডাক্তারির রাস্তা দেখতে পারবে উকালতির রাস্তা দেখতে পারবে ঘর বানানোর রাস্তা দেখতে পারবে কোরআনের আলো যদি ভিতরে না থাকে তাইলে ঈমান রক্ষা হওয়ার রাস্তা সে দেখতে পাইবে না এদেশের মধ্যে বহুত এমন তথাকথিত শিক্ষিতরা আছে মরে যাওয়ার টাইমে এই লোকটাকে ওর সাহস দেখে অবাক আমরা ওয়াজ শোনো বসে বসে ব্যবসা জীবনে বহুত করছো থাকো ওয়াজ শুনতে বসছে বসে বসে ওয়াজ শোনো বেচা কিনা করো না বসতে দেন ওয়াজ শোনো এদেশের মধ্যে এমন বহুত তথাকথিত শিক্ষিত ব্যক্তিরা আছে যারা মরে যাওয়ার টাইমে দেহদান করে মরছে কি শুনছেন কোনোদিন আপনারা গত বছরে একজনে ডক্টর জাফরুল্লাহ যদিও তিনি একজন রাজনৈতিক ব্যক্তিত্ব কিন্তু তার রাজনীতি নিয়ে আমাদের এখানে কোনো কথার সাবজেক্ট নাই উনি মরণের টাইমে উইল করে গেছেন যে আমি মরে গেলে আমার লাশটা মেডিকেল সায়েন্সের যারা স্টুডেন্ট এদের গবেষণার জন্য আমার লাশটা আমি দান করে দিলাম আসলে আমাদের ভিতরে এমন একটা প্রশ্ন আসে যে এই দান করা কতটুকু সঠিক ঠিক না কারণ এ তো দান করেছে দান মানে তো সওয়াবের কাজ দেহ দান করে দিয়ে মরেছে দেহ দান করে দিয়ে মরেছে কোন জিনিস কেউ দান করতে গেলে আগে সেই জিনিসের মালিক হওয়া লাগে আর আমি আমার কথা কি বুঝেন আপনারা এই মাইক কি আমার ওই লোকের মাইক ওই লোকের এই মাইক যদি আমি এখানে দান করে দিয়ে চলে যাই যে এই মাদ্রাসার মাহফিলে আমি খুশি হয়ে আগামী বছরের মাহফিল করতে আমার মাইক ভাড়া করা লাগবে না সারা জীবন মাইক যাতে ভাড়া করা না লাগে আমি মাইক দান করে দিয়ে গেলাম ওই লোক আগে আমার পথ আটকাবে আপনি কারটা কার দান করেন হ্যাঁ আপনি আপনারটা দান করে যান আপনি আমাদেরটা আপনি আরেকজনের কাছে দান করে দিয়ে দিলেন মালিকানাই তো আপনার নয় কি কথা ঠিক যে যেই জিনিসের মালিক সে তো না সেই জিনিস দান করবে লেখাপড়া তো করছে ডাক্তারির বিদ্যা শিখেছে ইমানের বিদ্যা শিখে নয় যে কারণে মানুষদেরকে বেঈমান বানানোর জন্য বিভিন্ন রকম নাস্তিকদের কাছে যেই কাজগুলো ভালো মনে হয় ওইগুলা শিখাই দিয়ে যায় অথচ ইসলামের এর সাথে কোনো সম্পর্কই নাই আমাদের জানের মালিক আমাদের দেহের মালিক আমাদের আল্লাহ আমাদের জান আমাদের এই দেহটা নিয়েই আবার আল্লাহর কবরের মধ্যে হাজিরা দেওয়া লাগবে প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গের হিসাব আমাদেরটা আমাদের কাছ থেকে বুঝে নিবে ঠিক কিনা বলে আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম وتكلمنا أيديهم وتشهد أرجلهم بما كانوا يكسبون دسته گوید من چونی دزدیدم دسته گوید من چونی دزدیدم لب گوید من چونی بوسیدم সমস্ত অঙ্গ প্রত্যঙ্গের জবান খুলে যাবে আমার হাত আল্লাহর কাছে আমার বিরুদ্ধে সাক্ষী দিয়ে বলবে আল্লাহ এই লোকের বডির মধ্যে আমি হাতকে ফিট করে দিয়েছিলে এই লোক এই হাত দিয়া দল পাওয়ারে আসছিল তাই আরেকজনকে অন্যায়ভাবে নির্যাতন করছিল এই হাত বলে দিবে আল্লাহ গভীর রজনীতে আরেকজনের ঘরের জানালা দিয়ে চুরি করছিল এই পা বলে দিবে আমার এই পা দিয়ে কদম দিয়ে হেঁটে 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 গালার আসরে গেছিল এই অন্তর বলে দিবে আল্লাহ বুড়া হয়ে গেছে কিন্তু মনে শয়তানি যায় নাই এই চোখ আল্লাহর কাছে বলে দিবে চশমার ফাঁক দিয়া চোখের গুনাহ করছিল সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ আল্লাহর কাছে আমাদের বিরুদ্ধে যে সাক্ষীটা দিবে এখন আমি মরে যাওয়ার আগে যদি উইল করে মরি যে আমার লাশটা আমি দান করে দিয়ে গেলাম তাহলে আমার চোখ যদি আরেকজনের চোখে লাগায় আমি চোখ ছাড়া কবরে চলে গেলাম আর আমার চোখ আরেকজন চোখে নিয়ে কবরে গেল তাইলে এই এক চোখে কয়জনের হিসাব দেবে ঠিক না এই এক চোখে কয়জনের হিসাব দেবে ও বেচারা তো পড়ছে বিপদে দুইজনের বাবার হিসাবও কেমনে দেবে জগা খিচুড়ি পাকায় ফেলবে যার অঙ্গ তার সঙ্গে কবরে যাবে রক্ত আপনি দান করতে পারেন তারপরেও ডাক্তারদের যেই নিয়ম আছে 3 মাসের ভেতরে একবার যদি দিয়ে থাকেন তাহলে না আরো 3 মাস পরে নিজের শরীরের ক্ষতি হবে এরপরে না
আপনি আপনার কিডনি দান করবেন কি না করবেন, এটাও আলেমদের সাথে পরামর্শ ক্রমে শর্ত সাপেক্ষে দান করা না করার বিধান রয়েছে। চাইলেই আপনার কিডনিও আপনি যাকে তাকে দান করতে পারবেন না, কারণ আপনারটা আপনার বডির জন্য পাঠাইছেন, আর একজনের নষ্ট হয়ে গেছে, ওর মরে যাওয়ার টাইম হয়েছে, ওর জোর করে বাঁচানোর দরকার কি? যার মরণ এত বাঁচার দরকার কি? যত কম বাঁচবে তত গুনাহ কম হবে। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? এই জন্যে অন্তত ইমানের বিদ্যাটা শেখার জন্য আগে কোরআনের বিদ্যাটা ভেতরে দেওয়া লাগবে। নকল কাজকে আসল কাজ মনে হবে না, আসল কাজকে আসল কাজই মনে হবে। এজন্য মুসলমান বাংলাদেশের একজন লোক আছে যার নাম হলো লতিফ সিদ্দিকী। রাজনৈতিক কারণে কইতেছি না, এই লোক কয়েকদিন আগে, এই তো এই এক মাসে 5 আগস্টের পরের ঘটনা কইতেছি, ওর এলাকায় মাহফিল সেদিন আমি করে আসছি কালিহাতি, এই যে টাঙ্গাইলের কালিহাতি। এই লোক কয়েকদিন আগে একটা ওয়াজ মাহফিলে উঠছে, আমার দিকে তাকায়া গর্বের সাথে বলে, আমার আল্লাহর কি আপনারা যে মোনাজাত করেন যখন, আমি আমিন আমিন কই না, আপনারা কানবেন আমি কানবো না, আপনারা আমিন কইবেন আমি কইব না। কই কেন? কই যে আমার আল্লাহ আমার দিয়ে কোনো গুনাহ করাই নাই। এ কথা কইছে না? ওর আল্লাহ নাকি ওরে দিয়ে কোনো গুনাহ করা নাই। তাহলে হজের বিরুদ্ধে কথা কয়ে ওর তো ইমানই চলে গেছে। হ্যাঁ, আরে দাড়ি তো নাই, ওর তো ইমানই নাই। ও হজের বিরুদ্ধে কথা বলেছে, ও তাবলীগের বিরুদ্ধে কথা বলেছে, আর ও কয় যে ওর দিয়ে নাকি কোনো গুনাহই নাই। তুই তো অন্ধ, তুই দেখবি কেমনে গুনাহ? তোর কানার বিদ্যা, তোর মা তোরে কোরআনের এলেমটা পর্যন্ত শিখাই নাই। তোর এই আকাম কুকাম যে একটা গুনার ভেতরে পড়ে, এটাই তো তুই শিখিস নাই। কথা বলেন ঠিক কিনা? قال النبي صلى الله عليه وسلم عن أبي الدرداء رضي الله عنه قال كن عالما أو متعلما أو محبا أو مستمعا أو متبعا ولا تكن خامس فتهلك। আলেমদের অনুসরণ অনুকরণ, শেষ কথা এই হাদিসের, আলেমদের অনুসরণ অনুকরণটা যদি করতে পারো তাহলে আলেমরা যেভাবে আল্লাহর অনুসরণ করেছে তুমিও আল্লাহর অনুসরণ সেভাবে করবা, কারণ আলেম যা দেখে তুমি তাহা দেখো না। নবী যা দেখতেন সাহাবীরা তা দেখতো না, সাহাবীরা যা দেখতেন তাবেঈনরা তা দেখতো না। আমাদের উস্তাদরা যা দেখে আমরা তা দেখি না, উস্তাদে যা দেখে ছাত্রই তা দেখে না, সবাই সবকিছু দেখতে পায় না। মুসলমান ভাইরা আমার, আল্লাহ নবী একদিন রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যায়, রাস্তা দিয়ে নবী হেঁটে হেঁটে যায়, সাহাবীদের দল নিয়ে হেঁটে যায়। হঠাৎ করে সাহাবীরা দেখে নবী উপরের দিকে তাকায় তাকায় হাসতেছে। সাহাবীরা বলে, নবী আপনি হাসতেছেন কেন? নবী বলেন, আমি হাসতেছি কারণ আছে, তোদের পরে কইব, তোরা একটু চুপ থাকাকে আমার হাসতে দে। মারহাবা কর। কিছুক্ষণ পরে নবী আবার হাসে। সাহাবীরা আবার বলে, নবী আপনি আবার হাসেন কেন? নবী বলে, আমি হাসি কারণ আছে, এখন কথা বলবো না, পরে কথা হবে। আবার কিছুক্ষণ পরে সামনে যায়, এবার দেখে নবী শুধু হাসে তাই না, বরং উপরের দিকে লাফ দেয়। হাসে আর উপরের দিকে লাফ দিয়ে কি জানি একটা ধরতে যায়, কি জানি একটা ধরতে যায়। আল্লাহু আকবার বলেন। এরপরে ধরতে না পেরে বসে বসে মন খারাপ করে বসে আছে। এই সাহাবীরা তো কিছুই দেখে না। লাউ তাআলামুনা মা আ'লামু লাযাহিকতুম কলিলান ওয়া লাবাকাতকুম কাসীরান। নবী বলেন, আমি যা দেখি তোমরা তাহা দেখতা না, আমি যা দেখি তোমরা যদি তা দেখতা বেশি বেশি করে বেশি বেশি করে কানতে, কম কম করে হাসতে। ফালইয়ালহাকু কলিলান ওয়ালিয়াবকু কাসীরা জাযাআন বিমা কানু ইয়াকসিবুন। দুঃখের কথা একটা মনে পড়ে গেছে, কয়ে ফেলবো? দুঃখের কথা মনে পড়ে গেছে, মন খারাপ করবেন না, আমার উপরে রাগ হবেন না। আজকাল ওয়াজের মঞ্চ অনেকে হাসি তামাশার ময়দান বানায় ফেলছি। ওয়াজের মঞ্চে ওইটা বলে, আপনারা ইন্টারনেটে সার্চ দিয়ে দেখেন অমুক দেশের বিশ্ব সুন্দরীটা কে। রাগ হয়েছেন? দল কানা হয়েন না। কেউ যদি এই কথা কয়ে থাকে, কথাটা কি ভালো? আরে ওয়াজ মাহফিলে এসে মানুষ চোখের গুনাহ থেকে মুক্ত হবে, সেই ওয়াজ করবেন। আপনি যদি এই জায়গা থেকে সবক দেন, বাড়ি যেয়ে আপনি গুগলে সার্চ করেন, ইউটিউবে সার্চ করেন যে বিশ্ব সুন্দরীটা কে, এটা কোনো ওয়াজ হইল? মুসলমান ভাইরা আমার, নবী বলেন, আমি যা দেখি তোমরা তা দেখো না। সাহাবীরা বলেন, ও নবী আপনি দেখেন, আমরা দেখি না, জানতে তো পারবো, আপনি জানায় দেন। হাসলেন কেন আর মন খারাপ করে বসে আছেন কেন? নবী বলেন, আমি হাসতেছি আর হযরত জিবরাইল আমার সামনে জান্নাতের আঙ্গুরের তোকা একটা আমার সামনে ধরে ধরে ঝুলায় আর আমারে লোভ ধরায়, এই জন্য আমি মুস্কি মুস্কি হাসতেছি। আল্লাহু আকবার।
وأنهار من ثمر لذة للشاربين وأنهار من عسل مصفى ولهم فيها من كل الثمرات জান্নাতের একটা ফলের একটা আঙ্গুরের থোকা আমার সামনে ঝুলায়, জিবরাইল আমারে লোভ ধরায়, আমি হাসতেছি, কিছুক্ষণ পরে আমার সামনে এত নিচ করে ধরছি মনে হইতেছি আমার হাতের নাগালে, আমি একটু লাভ দিলে ওইটা আমি ধরতে পারবো। ও সাহাবীরা, লাভ দিয়ে যখন আমি ধরতে গেছি তখনই জিবরাইল আবার টান দিয়ে উপরে নিয়ে চলে গেছি। যদি টানটা না দিত তাইলে আমি ধরে ফেলতাম, ধরতে পারি নাই, তাই মন খারাপ করে বসে আছি। আল্লাহ আমারে কয়ে দিছে, খবরদার নবী, টেনশন করার দরকার নাই, কারণ আপনি দুনিয়ায় আছেন, দুনিয়ায় থাকতে আপনি এই জান্নাতের জিনিস পাবেন না, মোরা কবরে যাবেন আপনিও পাবেন, আপনার এতিম উম্মতরা, আপনার সাহাবেরা সবাই এই জান্নাতের খাবার পাবে। সুবহানাল্লাহ। নবী বলেন, ও সাহাবীরা, আরে এই একটা আঙ্গুরের তোড়া যদি আমি তোমাদের সামনে নিয়ে চলে আসতে পারতাম তাইলে কিয়ামত পর্যন্ত আমার কোনো উম্মতের রিজিকের অভাব হইতো না। সুবহানাল্লাহ। কেন হইতো না? নবী বলেন, জান্নাতের কোনো খাবার দাবার কমে না, একটা তোড়া ছিট, একটা আঙ্গুর ছিড়বা আবার গ্যাপ পূরণ হয়ে যাবে, একটা ছিড়বা আবার গ্যাপ পূরণ হয়ে যাবে, জান্নাতের খাবার কোনোদিন পোড়াই না। যেমন বলেন জমজমের পানি অতি খরার টাইমে কোনোদিন কি কমছে? হ্যাঁ, এই পানি জান্নাতের পানি এই জন্য কমে না, কারণ জান্নাতের খাবার কোনোদিন ফুরায় না। ইসমাইল জবিহুল্লাহর পায়ের গোড়ালির আঘাতে আল্লাহ তাআলা জান্নাতের পানি দিয়া জমজমের পানি বানায় দিছেন। বহুত গবেষকরা জমজমের পানিটা আসছে কোথা থেকে জানার চেষ্টা করছি, অল্প একটু নিচে গিয়ে দেখে ফ্লোর তো পাকা করা, ডান পাশ দিয়ে চিকন কোনো পাইপ নয়, যেই পাইপ দিয়ে এই জমজমের ভেতরে পানি আসে, কোথার থেকে পানি আসে ওরা কেউ জানে না, ওদের যুক্তি তো ধরে না, ওদের বিজ্ঞানের জিনিসপত্র কাজ করে না। বুঝবা কেমনে, জানবা কেমনে, এটা জানার জন্য লাগবে একটা ইমান, সেই ইমান দিয়ে আমরা জানছি এই পানি ডাইরেক্ট জান্নাতের পানি। সুবহানাল্লাহ। সবাই সবকিছু দেখে, নবী যা দেখেন সাহাবীরা তো দেখলো না। ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি রাস্তা দিয়ে হাঁটেন, ইমাম আবু হানিফা তাকায় দেখে এক লোক বসে বসে উযু করতেছে, উযুকারী ব্যক্তির দিকে তাকায় দেখে, তাকায় আছে, ওই লোক উযু করে, হুজুর তাকায় আছে, সবাই দেখতেছে কি রে হুজুর তাকায় আছে কান। কিছুক্ষণ পরে যখন লোকটার ওযু শেষ হয়ে গেল, হুজুর লোকটারে ডাক দিলেন, এদিকে আসো। জি হুজুর, সত্যি করে কও। উযুকারী যুবকের কানের কাছে মুখ লাগাইয়া ইমাম সাহেব আস্তে আস্তে গোপনে গোপনে বলে, সত্যি করে কও তো তুমি কবে জেনা করছিলা? আল্লাহু আকবার। সত্যি করে কও তো তুমি কবে জেনা করছিলা? মুখটা ছোট হয়ে গেল, জাগাই ইতস্তত হয়ে বলে, হুজুর আমি গোপনে জীবনে একবার জেনা করছি, কিন্তু আপনি জানেন কেমনে? আপনারা কি কেউ কইছে নাকি? কেউ কি আপনারা দেখাইছে নাকি? ইমাম সাহেব বলে, আমি আলিমুল গায়ব না, আমি সামিউম বাসির না, আমি যা দেখা যায় না তা দেখিও না, কিন্তু হাদিস শরীফের মধ্যে আল্লাহ নবী বলে দিয়েছেন, কোনো ব্যক্তি যখন ওযু করে, ওযুর অঙ্গ প্রত্যঙ্গ যখন ধয়, ওযুর অঙ্গ প্রত্যঙ্গ ধোয়ার সঙ্গে সঙ্গে ওই অঙ্গ প্রত্যঙ্গের সঙ্গে দিয়া যে গুনাহগুলো ওই লোক করছিল, কবিরা গুনাহ পর্যন্ত সগীরা গুনাহগুলো এই অঙ্গ প্রত্যঙ্গের ওযুর অঙ্গের সঙ্গে ধুয়ে দিয়ে গুনাহগুলো ধুয়ে যায়। তোমার ওযুর দিকে আমি তাকায় দেখছি, তোমার ওযুর পানির সঙ্গে তোমার জেনার গুনাহ ধুয়ে দিয়ে চলে যায়। আলেম যাহা দেখে সাধারণ মানুষ তা দেখে, বলে না কেন? এজন্য আলেম যদি চিল্লায় মনে করবেন কারণ আছে তাই চিল্লায়, এমনি চিল্লাই না তো। আলেমের বউয়ের মায়া আছে, সন্তানের মায়া আছে, বাপমার মায়া আছে, বেঁচে থাকতে মনে চাই, পরিবার পরিজন সম্পদ সবই আছে, এরাও তোমার মতো মানুষ। কিন্তু এদেশের বহুত পুলিশেরা যেমন আলেমদের পিটাইছে আর বলছে হুজুর মাফ করে দিয়েন, চাকরি বাঁচানোর জন্য পিটাইছি, আমরাও এরকম একটা চাকরি বাঁচানোর জন্যই জোরে কথা কই। কথাটা বুঝাইতে পারলাম না? আমরা ওয়ারাসাতুল আম্বিয়ার চাকরি নিছি, আমাদের নবী আমাদেরকে ওয়ারাসাতুল আম্বিয়ার চাকরি দিয়েছেন, আমরা নবীর ওয়ারিস, আমরা নবীর সন্তান। নবী আলেমদের বলছে, এই আলেম কিয়ামতের দিন তোর বিচার পর্দার আড়ালে করব, জনগণের সামনে করব না, স্পেশাল মর্যাদা দিয়ে দিলাম, 10 জনের জান্নাতে নিয়ে চলে যাবা, আরো বহুত অধিকার দিয়ে দিলাম, কিন্তু খবরদার দুনিয়ায় কোনোদিন তেল মারবা না, তেল মারবা না,
নীতি নৈতিকতার কথা বলবা। আলেম শক্ত কথা বলেছে, এজন্য আলেমের বিরুদ্ধে রিমান্ড হয়ে গেল। সেই আলেমকে রিমান্ডের মধ্যে নিয়ে পুলিশেরা রমজান মাসে রোজাদার আলেমকে রিমান্ডের মধ্যে অকথ্য নির্যাতন করেছে আর বলেছে, হুজুর মাফ করে দিন, চাকরি বাঁচানোর জন্য আপনারা আমি গালি দিছি, আপনারা আমি মারছি, তোর শরীরের ভেতরে তোর বাপ মাই যদি তোরে ইমান শিক্ষা দিয়ে তাকে 100টা গুল্লি মারি, যেই চাকরি আমাকে আলেমের গায়ে আঘাত করতে পারে। কথা বলেন ঠিক কিনা? তোর তো দরকার ছিল চাকরি থেকে ওই দিনই রিজাইন দেওয়া। তোর বুকের উপরে নাম ফলকের ভেতরে মুসলমানের নাম লেখা, ডিবি হারুন, একজন নবীন নামের নাম হারুন। করলোটা কি কাজটা লোকটা? এটা নবীন নামের নাম, করলোটা কি আলেমের নামে নাটকের স্ক্রিপ্ট বানায়া, আলেমের নামে নাটকের স্ক্রিপ্ট বানায়া আলেম রে জেলখানার ভেতরে মাথার কাছে গুলি ধরে উলঙ্গ বানায়া, উলঙ্গ ছবি অনলাইনের মধ্যে ছাড়লো। আলেমের নামে মিথ্যা ধর্ষণের মামলার হিস্ট্রি বানাইলো, আরো কতজনের কত কিছু করলো। এই যে মিথ্যা নাটকের কিচ্ছাগুলো বানাইয়া আলেমদেরকে নির্যাতন করলে তোমার চাকরির প্রমোশনের জন্য তো সে চাকরি গেল কই? কথা কয় না কে? সে চাকরি গেল কই? সেই প্রমোশন গেল কই? আলেমদেরকে মেরে মেরে প্রমোশন হইছ, আলেমদেরকে মেনে মেনে একটা সাব ইন্সপেক্টর থেকে তুমি ডিবি প্রধান হয়েছিলে, তোমার সেই চাকরি, তোমার সেই প্রমোশন আজকে গেল কোথায়? লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। কারোর পাওয়ার থাকে না, পাওয়ার একজনেরটাই ছিল, আছে কিয়ামতের ময়দানেও যার পাওয়ারটাই থাকবেন। আওয়াজ দিয়ে বলেন তিনি কে? আরো জোরে বলেন তিনি কে? হাদিসে কুদসির মধ্যে আল্লাহ তাআলা বলে দিয়েছেন, মান আদালি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হক। আমার ওলির সঙ্গে যে শত্রুতা করে তারে সাইজ করার জন্য আমি আল্লাহ তার সঙ্গে যুদ্ধ ঘোষণা করে দিলাম। ওমা কারু ওমা কার আল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন। আলেমদের সঙ্গে আল্লাহ ছিল, যে কারণে অন্তত ওয়াজ মাহফিলটা করার স্বাধীনতা আমাদের ছিল না। ওয়াজ মাহফিল করতে গেলেও এই নেতা সেই নেতা অমুক প্রশাসন তার কাছ থেকে অনুমতি নিয়ে ওয়াজ মাহফিল করা লাগবে। আল্লাহর অক্সিজেন নিলা, আল্লাহর চন্দ্র সূর্যের আলো নিলা, সব কিছু আল্লাহরটা নিলা, কোনো অনুমতি লাগলো না। আল্লাহর কোরআনের ওয়াজ করতে গিয়ে যারা অনুমতির ফর্মালিটি করে দিয়েছে, আল্লাহ তাআলা তার অবস্থান এমন জায়গায় করে দিয়েছে যে এই বাংলাদেশে ওরা একটা স্বাধীনভাবে অক্সিজেন নেওয়ার জন্য তাদের অনুমতির দরকার হবে। ঠিক কিনা? জন্মের পরে কানে আজান কি দেয়নি, তুমি মৌলবাদী ছাড়া হওনি। জন্মের পরে কানে আজান কি দেয়নি, তুমি মৌলবাদী ছাড়া হওনি। তবে মরণের পরে জানাজা পড়াবে, মরণের পরে জানাজা পড়াবে, তখন কোথায় পালিয়ে যাবে? বিপ্লবী বিদ্রোহী মৌলবাদী কেন জঙ্গিবাদী? সত্যের পক্ষে গান গায় বলে আমি বিদ্রোহী, সত্যের পথে ডাকি বলে আমি বিপ্লবী। কুরআনের কথা বলি তাই বলে আমাকে মৌলবাদী, জিহাদের কথা বলি তাই বলে আমাকে জঙ্গিবাদী। আমি বিদ্রোহী, বিদ্রোহী বিপ্লবী মৌলবাদী কেন জঙ্গিবাদী? বিদ্রোহী বিপ্লবী মৌলবাদী কেন জঙ্গিবাদী? বলেন মারহাবা। জুকা এলাকার মুসলমান জ্ঞানী লোকেরা অল্প কথাই বুঝে, চাইল যদি ভালো হয় অল্প জালে সেজে। বহুত বকবক করছি আপনাদের সামনে, মূল কথা আমি যেটা বলতে চাই, বেশি লম্বা সময় ওয়াজ করার দরকার হবে না। আপনারা বুঝে ফেলছেন, আপনারা আজকে এমন জায়গায় এসেছেন যেখান থেকে পাওয়ারফুল লোক তৈরি হয়। মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামাহু ফাকিহুন ওয়াহিদুন মুতাওয়াররিআন আশাদ্দু আলাশ শাইতানু মিন আলফি আবিদ ফাজলুল আলিমি আলাল আবিদি কাফাজলি আলা আদনাকুম। পাওয়ারফুল লোক এই জায়গার মধ্যে তৈরি হয়। এরা এমন পাওয়ার নিয়ে ঘুরে, এই গ্রামের 100 মানুষ যদি সারা রাত গুনাহ গান বাজনা নিয়ে পড়ে থাকে, অথবা 100 জন মানুষ যদি তাহাজ্জুদ নামাজ নিয়ে পড়ে থাকে, এই 100 জন মানুষই পথভ্রষ্ট করার জন্য শয়তানের যতটুকু টেনশন হয়, ইয়ার থেকে বেশি টেনশন ছোট্ট একটা নাবালেগ বাচ্চা
টিফিন কেরি বাটি নিয়ে লজিংয়ে হেঁটে 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 খাইতে যাবে, অথবা কিশোর একটা ছেলে মাদ্রাসার থেকে বাড়ির রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাবে। এই একটা ছেলের পথভ্রষ্ট করার জন্য শয়তানের যতটুকু টেনশন আর মেহনত করা লাগে, 100 জন গায়রে আলেম ব্যক্তিরে পথভ্রষ্ট করার জন্য শয়তানের এত টেনশন করা লাগে না। এই জন্যই ছোটোকালে মাদ্রাসার ছাত্ররা একটু বেশি দুষ্টু হয়। আর আপনি খুশি হন যে মনে করেন আমার ছেলেটা কত ভালো, মাদ্রাসায় পড়ে না কত ভালো, এই ছেলে মাদ্রাসায় পড়ে কত দুষ্টু হয়েছে, এই ছেলেই একদিন শায়েখ হবে, এই ছেলেই একদিন পীর হবে, এই ছেলেই একজন শাইখুল হাদিস হবে, এই ছেলেই একদিন যুগশ্রেষ্ঠ আলেম হয়ে যাবে। কথা কন ঠিক কিনা? শয়তান ওর পিছনে বেশি লেগে থাকে। শয়তানের রূপ যখন কোরআনের বাণী দিয়া চিনে ফেলবি, তখন ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি যেমন বাড়ির থেকে মসজিদের জন্য নামাজ পড়তে যাইতেছি, নামাজ পড়তে যায় আর ফেরেশতার বেশে একজন লোক চলে আসছি, মাথার চুল সাদা, গায়ের পোশাক সাদা, দাড়ি সাদা, সব সাদা, সব কিছু সাদা। ফেরেশতার ভান ধরা এক লোক এসে বলে, হুজুর আপনি নামাজ পড়তে যাবেন, এত দূরই আপনার বাড়ির থেকে মসজিদ, পা দিয়ে হেঁটে হেঁটে মসজিদে যাবেন, এত কষ্ট করার দরকার নাই, আপনি আমার কাঁধে চড়েন, আপনি আমার কাঁধে চড়েন, কাঁধে করে করে আমি আপনারে বাড়ি নিয়ে চলে যাব। আপনি কষ্ট করে পা দিয়ে হেঁটে হেঁটে নামাজ পড়তে যান, আপনার কষ্ট আল্লাহর সহ্য হয় নাই, এই জন্য আমি ফেরেশতারে আল্লাহ আপনার কাছে পাঠায়া দিয়েছি, আমি আপনারে কোলে করে মসজিদে নামাজ পড়তে নিয়ে যাব, হেঁটে হেঁটে কষ্ট আপনার করা লাগবে না। ইমাম সাহেব এই অফার পেয়ে বলে, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। থু, আরে এটা শয়তান তাড়ানোর দোয়া। শয়তান যখন ধোকা দেয়, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, বাম দিকে একটা থু কইবেন, আর কি থু মারার দরকার নেই, শুধু কইবেন মুখ দিয়ে। এটা হলো শয়তান তাড়ানোর দোয়া। এটা কি তাড়ানোর দোয়া? কি দোয়া বলেন তো একবার? যখন গুনাহ করতে মনে চাইবে তখন একবার লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ দিয়ে বাম দিকে এটা থু করে দিবেন, ওর মুখে গিয়ে লাগবে, ওর লজ্জা হয়ে যাবে, আপনার সামনে ধোকা দিতে পারবে না। মারহাবা বলেন। ইমাম সাহেব যখন এই দোয়া পড়ছে, ইমাম সাহেব তো বুঝে ফেলছে তুই কত নম্বরের শয়তান, তুই ফেরেশতার ভান ধরে আমার কাছে আসছিস। কারণ ইমাম সাহেব বলে, আমি বাড়ির থেকে হেঁটে হেঁটে মসজিদে যাবো, প্রতি কদমে কদমে আমার সওয়াব হবে। আমার এই সোয়াব দেখে তোর বুঝি সহ্য হয় না, আমার এই সোয়াবগুলো যেন মাইনাস হয়ে যায়, এই জন্য তুই কান্দে করে আমারে নিয়ে চলে যাবি, আমার নামাজের সোয়াবটা যেন কমে যায়। তোর শয়তানি বুঝি আমি বুঝি না। শয়তান মুস্কি মুস্কি হাসে আর বলে, ধরে ফেললেন, আপনার এলেম আপনারে বাঁচাই দিছি। হুজুর আবার বলে, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আবার কি করলাম? কয় তুই যে আমারে কইলি আমার এলেম আমারে বাঁচাই দিয়েছি, আর একবার চিকন বুদ্ধি দিয়ে আমারে ধোকা দিতে গেছিলি তুই। আমার এলেম আমারে বাঁচাই নাই, কৃপণতা বাদ দিয়া জোরে একটা আওয়াজ দিয়ে বলেন, তারে বাঁচাইছে কে? সবাই বলেন। ইমাম সাহেব বলে, আমারে তুই আমার এলেম বাঁচাইছে বলে আমার ভিতরে অহংকার তৈরি করে দিতে চাইছিলি, চিকন বুদ্ধি দিয়ে যাওয়ার পরেও শয়তান, আমার পথেও শয়তান আমারে ধোকা দিতে, আমাদের ধোকা দিতে কোনো দেরি করে না। এই জন্যে ও মুসলমান, একজন আলেম হলো চোখওয়ালা, একজন আলেম হলো পাওয়ারওয়ালা, একজন আলেম হলো এমন দৃষ্টি রাখে জমিনে দাঁড়ায়া কোন কাজ করলে আল্লাহ বেজার হয়, কোন কাজ করলে আল্লাহ খুশি হয়, এটা কোরআনের আলো দিয়া আলেম দেখতে পায়, সিরাতাল মুস্তাকিমের রাস্তা দেখতে পায়, ফারিকুম ফিল জান্নার রাস্তা দেখতে পায়। জুকা এলাকার মুসলমান, শেষ কথা বলি, মিশরের 4 জন মুহাম্মদ নামক 4 জন হাদিস বিশারদ এক জায়গায় হইলেন। তৎকালীন যুগে ডিজিটাল যুগ ছিল না, অ্যানালগ যুগ, বইপত্র হাত দিয়ে লেখা লাগতো আগে, ঠিক না? বইপত্র সব হাত দিয়ে লেখা লাগতো। 4 জন মুহাদ্দিস এক জায়গায় হয়েছে, ঘটনাক্রমে 4 জনের নামই মুহাম্মদ। 4 জনের নামই যখন মুহাম্মদ, এখন চিনবে কেমনে? বাবের নাম দিয়া। আরব দেশে দেখেন না, অমুক বিন অমুক, তমুক বিন তমুক, আব্দুল্লাহ ইবনে আব্বাস কি, ওসমান ইবনে আফফান কি, ঠিক না? এই 4 জনের ভিতরে 4 জন মুহাম্মদ, প্রত্যেকের বাপের নাম অ্যাড করে করে চেনা লাগবে আর কি। 4 জন ইমাম সাহেব মনে করলেন যে আমরা এত হাদিস জানি, আমরা যদি মরে যাই হাদিসগুলো আমাদের সাথে কবরে চলে যাবে। এই জাতির জন্য এই এলেমের হাদিসগুলো আমরা রেখে যেতে চাই। যেমন আমার উস্তাদ, কত হাজার হাজার ছাত্র তার হাফেজ আলেম শাইখুল হাদিস, আমাদের থেকেও বড় বড় বক্তা, আলেম বক্তা তাদের হাত দিয়ে তৈরি হয়। এই তার আল্লাহ তাআলা হয়তো অন্তরে বুঝ দিয়েছে, সারা দুনিয়ায় যাই করি নিজের গ্রামেও একটা এলেমের বাতি জ্বালানো উচিত। তাই আপনাদের সাথে পরামর্শ করবে, আল্লাহর মেহেরবানিতে এই গ্রামে একটা মাদ্রাসা হয়েছে, আলহামদুলিল্লাহ বলেন। তো এই 4 জন মুহাদ্দিস মনে করলেন, আমরা যদি মরে যাই তাইলে আমরা অন্তত এরকম একটা ফ্যাক্টরি দিয়ে যেতে চাই যেন আমাদের সঙ্গে হাদিসগুলোও মরে না যায়। বহুত কষ্ট করে আমরা মুখস্থ করছি। এই মুহাদ্দিস ওই মুহাদ্দিসের বাড়ি যেয়ে
আমরা হাদিসগুলো শিখে আসছি, এগুলো জাতির জন্য দিয়ে যেতে চাই, তো কি করা যায়? ওই চলেন 4 জন মিলে জঙ্গলে চলে যায়, কোনো সংসার পরিজন কোনো ঝামেলা নাই, নিরিবিলি জঙ্গলে চলে যাব, 4 জনে মিলে সারা রাত দিন সমান করে হাদিস লিখবো। জঙ্গলে গিয়া চিন্তা করে খাবো কি? আরে আমার কথা কি বুঝেন? আশপাশে বহুত কথা হইতেছে, এগুলো আমি হজম করি না, কিন্তু আজকে করা লাগতেছে, টাইম কম, ওগুলো পড়ে থাকলে আমার ওয়াজ নষ্ট হয়ে যাবে। কিন্তু ওনাদের উচিত আরো সুন্দর পরিবেশ দেয়, এত কথা কইলে মানুষ ওয়াজে ডুবতে পারে না। 4 জন ইমাম সাহেব মিলে জঙ্গলের ভিতরে গিয়ে নিয়ত করতেছে যে তাইলে আমরা একটা কাজ করি, একজনে পালাক্রমে আর কি লটারি, একজনে বাজারে যাবে, জন খাটবে, সারাদিনে যা ইনকাম করবে ওইটা দিয়ে 3 জনে, বাকি 3 জনের 4 জনের জন্য বাজার ঘাট করে নিয়ে আসবে প্রতিদিন। আজকে যিনি গিয়েছেন তিনি আগামীকাল, পরের দিন আরেকজন, এইভাবে একজন জন খাটবে, ইনকাম করবে, আর 3 জনে মিলে আমরা কিছু টাইম ঘুমাবো, বাকি টাইম ইবাদত বন্দেগী আর হাদিস লেখার ভিতরে আমরা এই কাজটা করব। আমার কথা কি বুঝেন আপনারা? লটারি ক্রমে একজনের নাম, প্রথম যার নাম আসছে তার নাম, তার বাপের নাম হলো মুহাম্মদ বিন নাসির। মুহাম্মদ বিন নাসির উনি, ওনার জন্য প্রথম দিন পড়লো, উনি চলে যাবেন, যাওয়ার আগের দিন রাত্রেবেলা তাহাজ্জুদ নামাজ পড়তেছে, আল্লাহর কাছে দোয়া করতেছে, আল্লাহ আগামীকাল অপরিচিত এলাকায় আমি আসছি, জানি না কোন লোক আমার জন কাটতে নিবে, জানি না আমার পারিশ্রমিকগুলো দেয় কিনা, নাকি ফাঁকি দিয়ে চলে যায় বাইরের এলাকার লোক হিসেবে। আল্লাহটা আল্লাহু খায়রুর রাজিকিন, একটা উত্তম রিজিকের ব্যবস্থা করে দিও, যেন 3 জন মুহাদ্দিস আমার ইনকাম করা দিয়ে তারা খাবে আর হাদিস লিখবে, আল্লাহ তুমি মাহরুম করে দিও না। দোয়া করতেছি, দোয়া করে পরের দিন বাজারে চলে গেছে, কুলির কাজ করার জন্য মুহাদ্দিস সাহেব গিয়েছে। আমার মতো একটা ছোট মানুষ যদি আপনার এলাকার বাজারের মধ্যে ফুটপাতে দোকানদারি করলে, তাহলে যারা আমার চিনেন তাদের কাছে খুব খারাপ লাগবে যে না হুজুর এই জায়গায় এই কাজ করতে আসছে কেন, যদিও কাজ ছোট না, কিন্তু আলেম মর্যাদার জায়গায় থাকবে, আমাদের সাথে সাধারণ মানুষের সাথে কুলির কাজ করবে। সাধারণ মানুষের কাছে যেমন সয় না, আল্লাহর কাছেও সয় নাই। আলেম কুলির কাজ করার জন্য বাজারের মধ্যে গিয়েছি, হঠাৎ করে দেখে উটের পিঠে খাবার বুঝাই করে নিয়ে একজন লোক চলে আসছি। লোকটা এই মুহাম্মদ বিন নাসির হুজুরের সামনে দাঁড়ায় বলে, আপনার নাম কি? কয় আমার নাম মুহাম্মদ বিন নাসির। কয় আপনার বাড়ি কই? কয় আমার বাড়ি মিশরে। কয় আপনি এখানে কয়জন আসছেন? কয় আমি 4 জন আসছি। বাকি 3 জন কোথায়? কয় বাকি 3 জন জঙ্গলে হাদিস লিখতেছি। কয় আপনি কোথায়? কয় আমি এখানে আসছি, এই জায়গায় আসছি জন কাটার জন্য। কয় আমার উটের উপরে, পিঠের উপরে যে খাবারগুলো আছে, এই খাবারগুলো সব আপনাদের জন্য নিয়ে আসছি, আপনি উটের ভিতরে আমার সাথে ওঠেন, আপনাদের সাথে আমার কথাবার্তা আছে। সুবহানাল্লাহ। ইমাম সাহেব বলে কি, হুজুর মুহাম্মদ বিন নাসির বলে, কিন্তু আপনি কি অপরিচিত লোক? কই আমি যদি পরিচয় দেই তাইলে এই এলাকায় আমার জনগণের ভিড় হয়ে যাবে, আমি সাধারণ কোনো মানুষ নয়, আমি হলাম এই মিশরের বাদশাহ। আমি গত রাতে ঘুমায়াছিলাম, মদিনার পয়গম্বর নবী স্বপ্নযোগে আমার কাছে চলে আসছি। নবী স্বপ্নযোগে আমার কাছে বলে গিয়েছে, ঠিকানা দিয়ে তোমাদের চেহারার ছবিগুলো পর্যন্ত আমার স্বপ্নে দেখায় দিয়েছে। আল্লাহু আকবার। তোমাদের চেহারার ছবিগুলো আমার কাছে দিয়ে বলছে, বাচ্চা তোর বাচ্চাই দিলাম, আল্লাহ তোর বাচ্চাই দিল। তোমার রাজ্যের মধ্যে আমার হাদিসে নববীর খেদমত করার জন্য 4 জন আলেম জঙ্গলের মধ্যে আছে, খাওয়ানোর অভাবে একজন জন খাটার জন্য কুলির কাজ করার জন্য চলে আসছে, অথচ তোমার রাষ্ট্রীয় কোষাগারে কত সম্পদ রয়েছে, চলে যাও, আমি নির্দেশ দিয়ে দিলাম, আমি নবী নির্দেশ দিয়ে দিলাম, খাদ্য নিয়ে চলে যাও। এবার রাজা বলে, বাদশা বলে, আমি চলে আসছি তোমাদের জন্য, নবীর নির্দেশে খাবার নিয়ে চলে আসছি। 3 জন, একজনকে সাথে নিয়া বাকি 3 জনের কাছে দিয়া বাদশা বললেন, আপাতত খাবারগুলো গ্রহণ করেন। রাজকোষাগার থেকে ওই বাদশা বড় বড় বিভিন্ন অনুদান দিয়া এই জঙ্গলের মধ্যে সেই জায়গাটা বিল্ডিং বানায়া বিশাল বড় মাদ্রাসাও বানায় দিছি। সুবহানাল্লাহ। এলাকার কোন একজন মাদ্রাসায় যদি ছাত্রের খাবারের সমস্যা হয়, খবর কিন্তু মদিনায় চলে যায়। কোনো আলেম যদি মাদ্রাসায় ছাত্রদের পরিচালনা করতে গিয়া